এভরিডে নতুন নতুন টপিক নিয়ে বাংলাদেশে হাইপ উঠে যাচ্ছে, বাট একটা বিষয় সবাই ভুলে গেছেন। সেই বিষয়টি জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের প্রতিটা অঞ্চলে প্রচুর পরিমাণে জুয়া চলতেছে। এটা কখনো আমরা কল্পনাও করিনি। এই জুয়া বন্ধ করার জন্য যদি আমরা উদ্যোগ না নেই, তাহলে আমাদের দেশ ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাবে। নিজেদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করেন। আমি 2015 সালে যখন ক্রিকবাজ দিয়ে ক্রিকেট খেলার স্কোর দেখতাম, তখন থেকে জুয়া শুরু হয়ে গিয়েছিল। প্রতিটি বলে কত রান নিবে জিজ্ঞেস করতো, ভাই তুই এক বলে কত নিবি, দুই বলে কত নিবি, এইভাবে রান জিজ্ঞেস করতো। এই এক বলে কত রান নিবে সেটার জন্য একটা টাকা লাগাই দিত, বেটিং লাগাই দিত, বাজি লাগাই দিত। এই যে টাকা, এক বলে কত নিবে, দুই বলে কত নিবে, তিন বলে কত নিবে, বা এই ওভারে কত রান নিবে, এই বিষয়গুলো, এই যে বাজি ধরার সিস্টেমটা, এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। কিভাবে তারা বেটিং করতেছে, কিভাবে জুয়া খেলতেছে, আপনারা বুঝতে পারতেছেন? এভাবে যদি জুয়া খেলতে থাকে একজন মানুষ, তার লাইফটা কোন দিকে যাবে? ব্যাপারটা একবার আপনি কল্পনা করেন। কুড়িগ্রাম জেলায়, আমার জেলার প্রত্যন্ত অঞ্চল নাগেশ্বরী উপজেলা, যে নাগেশ্বরী উপজেলার প্রতিটি স্টুডেন্ট থেকে শুরু করে অন্যান্য যত শ্রেণী পেশার মানুষ রয়েছে, প্রতিটি মানুষ যখন ক্রিকেট খেলা শুরু হয় তখনই বাজি লাগানোর জন্য মেতে ওঠে। এই ব্যাপার থেকে মানুষ, এই মানুষগুলোকে কারা সচেতন করবে? এক একটা মানুষ রেগুলার বাজি ধরতে ধরতে ক্রিকেট, ফুটবল সব ধরনের গেমে গিয়ে তারা জুয়া খেলতেছে। এই জুয়ার কারণে তারা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে আইপিএল আসলে, বিপিএল আসলে যে হারে বেটিং শুরু হয় বা বাজি শুরু হয়, এটা একেবারে মাত্রাতিরিক্ত হয়ে গেছে। একটা ক্রিকেট ম্যাচে যখন একজন বলার বল করতে আসে, এক বলে 4 রান নিলে 500, দুই বলে 8 রান নিলে 3000, 5000, 10,000, 50,000, 1 লাখ, এরকম করে বাজি ধরতেছে। এইভাবে যদি বাজি ধরে, কেউ বাজিতে জিততেছে, কেউ হারতেছে, যে জিততেছে পরবর্তীতে সে এসে আবার হারতেছে, মানে একটা পর্যায়ে গিয়ে টাকাগুলো ধ্বংসের পথে ছাড়া আর কোথাও যাচ্ছে না। দিস ইজ কমপ্লিটলি ইলিগাল। সো এখান থেকে বের হইতে হবে। অ্যাজ আ মুসলিম, দিস ইজ কমপ্লিটলি ইলিগাল। আমরা লিগালি কাজ করব, লিগালি পরিশ্রম করব, নিজেদের পরিশ্রমের টাকায় নিজেদেরকে চালাবো, নিজেদের ফ্যামিলিকে চালানোর চেষ্টা করব। ইন্ডিয়া প্রচুর পরিমাণে এই বেটিংকে প্রমোট করে। সো ইন্ডিয়াকে ত্যাগ করেন। ইন্ডিয়া বাংলাদেশকে ধ্বংস করার মূল। সো ইন্ডিয়া থেকে আপনারা, ইন্ডিয়ার জায়গা থেকে আপনারা লিভ নেন, ইন্ডিয়ার কাজকর্ম থেকে আপনারা লিভ নেন, ইন্ডিয়ার যে গেমিং অ্যাপসগুলো আছে সেগুলো থেকে আপনারা লিভ নেন। ইন্ডিয়া আইটি সেক্টরে অনেক ভালো করতেছে। এই আইটি সেক্টরে কিছু লোকজন ঢুকে গেমিং অ্যাপস, বেটিং অ্যাপস তৈরি করে সেখানে বাংলাদেশি মানুষজনদেরকে ইউজ করতেছে, বাঙালিরা বুঝতেছেও না। যাই হোক, এই ছিল বেটিং এবং জুয়া নিয়ে। এখন আরেকটা বিষয় আমি বলবো, টিকটক। চাইনিজরা আপনাদেরকে ইউজ করতেছে, আপনারা ভাই বুঝতেছেন না। টিকটকে আপনারা অন্যের মিউজিক ইউজ করতেছেন, এটা ইউজ করতেছেন, ওটা ইউজ করতেছেন, উল্টা পাল্টা অ্যাক্টিং করতেছেন। আপনার কি মনে হয় এই অ্যাক্টিংগুলো আপনার জন্য ঠিক? আপনার ক্যারেক্টারের সাথে এই অ্যাক্টিংগুলো যায়? আপনার ভবিষ্যৎ প্রজন্ম, যখন আপনার বাচ্চা কাচ্চা আসবে, তখন যদি তারা এইসব দেখে, তারা কি বলবে? তারা কি ভাববে যে আমার বাবা মা এরকম ছিল, আমার বাবা মা এরকম ফানি কন্টেন্ট বানাইতো, বা এরকম গানের সাথে নিজেরা অ্যাক্টিং করতো, অন্যের একটা গান নিজেরা অ্যাক্টিং করতো। কি ধরনের ফাইজলামি ভাই এগুলা? যদিও বাংলাদেশে এখন জ্ঞান মানুষ নিতে চায় না, তারপরে আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, দুইজন মানুষও যদি সৎ পথে আসে, দুইজন মানুষও যদি ভালো পথে আসে, তারপরে আমার স্যাটিসফ্যাকশন চলে আসবে যে আমি দুইজন মানুষকে ভালো পথে নিয়ে আসতে পারছি। তাই আমি বারবার বলতেছি, টিকটক করবেন না ভাই। টিকটক করলে আপনি যে টিকটক করতেছেন, প্রচার করতেছেন, এটি মানুষ দেখে এই জায়গাতে মানুষ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আর অ্যাডিক্টেড হওয়ার কারণে তার টাইম আপনি নিয়ে নিচ্ছেন। তার টাইমের কিন্তু একটা ভ্যালু আছে ভাই। সে যে আপনাকে টাইম দিল বা আপনার ভিডিও দেখলো, আপনার ভিডিও দেখার কারণে তার বেনিফিট কি? হোয়াট ইজ দিস? Why are you creating TikTok? Why? TikTok is not good app for us. TikTok is a video sharing platform, but this is not good for us. আপনি ইউটিউব ইউজ করতে পারেন, ইউটিউবে আপনি টিউটোরিয়াল ভিডিওগুলো সার্চ করে সেগুলো দেখতে পারেন। আপনি ফেসবুকে ভালো কন্টেন্টগুলো রেগুলার দেখতে দেখতে অ্যালগোরিদমটিকে সেইভাবে সাজাতে পারেন। আপনি ইনস্টাগ্রামে অ্যালগোরিদমটা নিজের মতো সাজাতে পারেন। আপনি লিঙ্কডইন ইউজ করেন ভাই, লিঙ্কডইন ইউজ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি বিজনেস রিলেটেড, জব রিলেটেড, কোথায় জব করতে হবে, কোন স্কিলটি ডেভেলপ করতে হবে, কিভাবে আপনি জবে যাবেন, কোন প্রসেসে আগালে আপনি দ্রুত জব পাবেন, সেটি আপনি লিঙ্কডইন থেকে শিখতে পারবেন। আপনি পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে গেলে আপনি কিভাবে একটি প্রোডাক্ট ডিজাইন করতে হয়, কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিষয়গুলো আপনি পিন্টারেস্টে পাবেন। এই ধরনের সাইটগুলোতে, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্টস করেন। আপনি কেন টিকটক ইউজ করবেন? আপনি কেন মিমস ভিডিও সবসময় দেখবেন?
ঠিক আছে, এন্টারটেইনমেন্ট আপনার লাগবে, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা এন্টারটেইনমেন্টের জন্য সময় দিতে পারেন। সেটা আপনি ফেসবুকে যদি মিমস ভিডিও দেখেন সেক্ষেত্রেও আপনার এন্টারটেইনমেন্টের কাজ কিন্তু হয়ে যাবে। আপনি ইউটিউবে শর্টস দেখেন সেক্ষেত্রেও এন্টারটেইনমেন্টের কাজ হয়ে যাবে। আমরা যদি টিকটক থেকে লিভ নিতে পারি, নিজেদেরকে ওখান থেকে সরিয়ে নিতে পারি, ভালো জায়গাগুলোতে টাইম ইনভেস্ট করতে পারি, তাহলে অনেক কিছু শিখতে পারবো। সফলতা সহজে পাবেন না। সো সফলতা পেতে হলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। অনেক পরিশ্রমের মাধ্যমে আপনি সফল হতে পারবেন। সবাই নিজেকে সচেতন করেন এবং নিজেকে ভালো কাজে ইনভলভ করেন, ভালো কাজে নিজেকে নিয়োজিত করেন। কখনোই খারাপ কাজের সাথে জড়িত হবেন না। খারাপ কাজ করে যারা ধনী হয় তাদেরকে কেউই দেখতে পারে না। সে উপরে উপরে ধনী, কিন্তু ভিতরে ভিতরে কেউই কিন্তু তাদেরকে পছন্দ করে না। সো সবাই ভালো কাজের দিকে ধাবিত হন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আনটিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। আল্লাহ হাফেজ।